আসসালামু আলাইকুম। আপনাদেরকে গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন সেটার প্রথম পার্ট। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবেন সেটার দ্বিতীয় পার্ট। আপনারা যারা প্রথম পার্টটি মিস করেছেন তারা চাইলে ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে আপনাদেরকে ক্যাপকাটের কিছু ভিডিও এডিটিং ট্রিক্স শেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপে নিয়ে যাই এবং আপনাদেরকে ভিডিও এডিট করে দেখাই। তো আপনি চলে যাবেন আপনার ক্যাপকাট অ্যাপটিতে। তো এই ক্যাপকাট অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এই ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের উপরে একটি ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্ট উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। তো সেই ভিডিওটি সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে অ্যাড অপশন, এই অ্যাড অপশনে একটি ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনাদেরকে গত যে পার্ট দেখিয়েছিলাম সেই পার্টে কিন্তু অনেকগুলো ভিডিও এডিটিং ট্রিক্স শিখিয়েছি। তো সেই ভিডিওটি আপনি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। তো এই ভিডিওতে আপনাদেরকে সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। এই যে ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পিছনে, এটা আপনি যদি রিমুভ করে অন্য একটি ব্যাকগ্রাউন্ড বসাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওর লেয়ার, এই যে লেয়ার, এই লেয়ার উপর একটি ক্লিক করবেন। লেয়ার উপর ক্লিক করার পর আপনি ডান পাশে চলে যাবেন। ডান পাশে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখতে পারবেন রিমুভ বিচ, এই রিমুভ বিচে এই অপশনে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অটো রিমুভাল, এখানে একটি ক্লিক করবেন। অটো রিমুভালে ক্লিক করে যে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যখন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছেন সেই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে আলো থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড 100% রিমুভ হবে না। তো সেক্ষেত্রে আপনাকে আপনার প্রচুর পরিমাণে আলো থাকতে হবে আপনার ভিডিওতে, আপনার বডিটা যাতে প্রচুর পরিমাণে আপনার ছায়া যেন না থাকে পিছনে, সেই ছায়া থাকলে কিন্তু আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড 100% রিমুভ হবে না। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তারপর আপনাদেরকে আরেকটি ট্রিক শেখাই, সেটা হচ্ছে আপনি যদি ভুলে কোনো ভিডিও এডিট করে ফেলেন, মানে আপনি একটি ভুলে কাট করে ফেলছেন বা ভুলে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলছেন, এখন আপনি চাচ্ছেন আপনার সেই ব্যাকগ্রাউন্ড যেভাবে ছিল সেভাবেই রাখতে, তাহলে আপনি এই যে দেখতে পাচ্ছেন এই একটি আইকন, এখানে ক্লিক করলে আপনি একদম আগের অপশনে কিন্তু চলে যাবেন। আগে যেভাবে ছিল সেভাবে যাও। আবার যদি আপনি চান এই ব্যাকগ্রাউন্ড রিমুভ ছিল সেভাবে থাকবে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু আপনি আগের এডিটিংয়ে চলে যেতে পারবেন, আবার এডিটিং করার পরের অপশনেও চলে যেতে পারবেন। তো এটা করার পর এখন আপনাদেরকে দেখাও কিভাবে ওভারলি ভিডিও কিভাবে অ্যাড করে। তো এখানে এই সাইডে যে দেখতে পারবেন অনেক নিউজ চ্যানেল কিন্তু তাদের এই সাইডে ওভারলি ভিডিওগুলো অ্যাড করে থাকে। তো সেটা আপনাকে অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই ওভারলি একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ওভারলি অপশনে ক্লিক করবেন। ওভারলি অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি, এই অ্যাড ওভারলিতে একটি ক্লিক করে দিবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে যে কোনো ভিডিও বা ফটো আপনার সেই ওভারলি আপনার ভিডিওতে দেখাতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই একটি ভিডিও অ্যাড করে দেখাচ্ছি। ভিডিওটি সিলেক্ট করবেন, তারপর নিচে অ্যাড অপশনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু এখানে বড় ছোটও করতে পারবেন। বড় ছোট করার পর আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনাদেরকে আমি যদি প্লে করে দেখাই বা একটু সাইডে নিয়ে দেখে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু সাইডে চলতেছে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের ভিডিওতে ক্যাপকাট অ্যাপের সাহায্যে ওভারলি ভিডিও অ্যাড করতে পারবেন। এখন দেখাবো আপনার ভিডিও থেকে কিভাবে আপনার ভিডিওর অডিও আলাদা করবেন। আপনারা যারা ভিডিও থেকে আপনাদের অডিওটি আলাদা করতে চাচ্ছেন, তো অডিও আলাদা করার জন্য ভিডিও লেয়ার উপর একটি ক্লিক করবেন, তারপর ডান পাশে যাবেন। ডান পাশে এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট অডিও, এই এক্সট্রাক্ট অডিও এই লেখাটার উপর একটি ক্লিক করে দিবেন। এই লেখাটার উপর ক্লিক করে দিলে আপনার ভিডিওর অডিও কিন্তু এই দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে কিন্তু অডিও লেয়ারটা চলে আসছে। তো আপনারা চাইলে আপনাদের ভিডিওর অডিওটা ক্যাপকাট অ্যাপের সাহায্যে এভাবে আপনার আলাদা করে ফেলতে পারবেন, ভিডিওর লেয়ার থেকে অডিও লেয়ার আলাদা করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে টেক্সট কিভাবে লিখবেন। তো টেক্সট লেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে 3 নম্বর যে অপশন টেক্সট, এই টেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এই যে অ্যাড টেক্সট অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইন্টার টেক্সট, এখানে আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারবেন। তো আপনি এখান থেকে চাইলে ইংলিশে টেক্সট লিখতে পারেন। তো আপনি যদি বাংলায় কিভাবে টেক্সট লিখবেন সেটা শিখতে চান, আমার এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে কিভাবে ক্যাপকাটে বাংলা টেক্সট লিখবেন। সেই ভিডিওটি দেখে আপনি ক্যাপকাটে কিভাবে বাংলা টেক্সট লিখে সেটাও শিখে নিতে পারেন। তো আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ভিডিওর সাইজ সিলেক্ট করবেন। আপনার ভিডিওটি
মানে ইউটিউবের জন্য না, ফেসবুকের জন্য না, টিকটকের জন্য, সেই সাইজটা কিভাবে সিলেক্ট করবেন। সেই সাইজটা সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এই ডান পাশে এই যে দেখতে পাচ্ছেন এসপেক্ট রেশিও, এই এসপেক্ট রেশিওর উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথম দেখতে পাচ্ছেন টিকটকের যে 9:16, তারপর দেখতে পাচ্ছেন ইউটিউবের সাইজ এখানে 16:9, তারপর দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম। তাই ইনস্টাগ্রাম এটা কিন্তু ফেসবুকেরও সাইজ 1:1। তো আপনি যদি ফেসবুকের পেজের জন্য ভিডিও আপলোড করেন 1:1 দিবেন, তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। আর আপনি ইউটিউবের জন্য দিলে 16:9 এখানে ক্লিক করবেন, তারপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো আপনার সমস্ত কাজ শেষ হয়ে গেলে আপনি যে দেখতে পাচ্ছেন 1080 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে রেজুলেশন সর্বপ্রথম দেখতে পাচ্ছেন 1080 আছে, এখানে 2K আর 4K। আপনার এখানে ফোনের র্যাম অনুযায়ী বা ফোনের যদি ভালো ফোন হয় তাহলে আপনি কিন্তু এখানে 2K 4K আপনার ভিডিওটি এডিটিং করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন ফ্রেম রেট 30, এটা 30 রাখবেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচে এমবি সাইজ, এখানে এমবি সাইজ ফুল করে দিবেন, হাই করে দিবেন। হাই করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তীরের মতো একটি আইকন, এই তীরের মতো আইকনে একটি ক্লিক করে দিবেন। তীরের মতো আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটি দেখবেন এক্সপোর্ট হতে শুরু করবে, এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গ্যালারিতে সেভ হওয়ার পর আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনার ভিডিওটি আপলোড করে দিতে পারবেন। তো এই ছিল ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করার ফুল টিউটোরিয়াল। তো আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও এডিট করা শিখতে চান এই ক্যাপকাট অ্যাপের মাধ্যমে, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের জন্য পরবর্তীতে সেই ধরনের ভিডিও এডিট করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।